ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তবে আজকে জানেন তো ভেবেছিলাম সকাল সকাল একটুখানি স্নান টান করে যাব আইব্রো করতে, সে আর হলো না। তো এখন বানাবো আমলা ক্যান্ডি। তো এগুলো বানিয়েছিলাম না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এই যে কালকে আপনাকে দেখালাম না, এই যে। তো এখন ভাবছি কিছুটা বানিয়ে রাখি, এগুলো তো আর সারা বছর চলবে না, তবু কিছুটা বানিয়ে রাখলাম, বানাবো। তো আমলা আমি ধুয়ে রেখে এসেছি, এরপরে ওগুলো একটু সেদ্ধ করতে দেবো। এই যে আমড়াগুলো ভালোই আছে, এগুলো হলো গাছের, বললো গাছ থেকে পড়েছে তো তার দাগ। কিন্তু এখানে না আমড়াগুলো সাইজে বেশ ছোট ছোট পাওয়া যায়, খুব একটা বড় পাওয়া যায় না। তবে এগুলো জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এইখানে বসিয়ে দিয়েছি একটু গরম জল, আর এমনি একটু বসিয়ে দেবো ঝাঁঝরা। এরপরে এর মধ্যে এগুলো দিয়ে দেবো। এখানে 1 কিলো আছে, খুব বেশি নেই। বিছনার চাদরটা চেঞ্জ করব। দেখবেন শীতকালে যদি একটু অল্প দেরিতে উঠেন, তাহলে কিন্তু হয়ে গেল শেষ। সারাদিন আপনি কিছুই দেখতে পেলেন না, সব দিকে লেট হয়ে যাবে। রান্না করতে লেট, ঘরের ডাস্টিং করতে লেট, ঘর গোছাতে লেট। তো আমারও হয়েছে তাই, আজ অল্প একটু লেটে উঠেছি, তাতেই কিন্তু এই অবস্থা। আমাদের এদিকে খুব একটা এখনও ঠান্ডা পড়েনি, জানি না পরে পড়বে কি না। তবে এখনও আমাদের এই পাতলা কম্বলেই কিন্তু হয়ে যাচ্ছে। কম্বলটা কিন্তু খুব একটা বেশি মোটা না, কিন্তু এই কম্বলটা জানেন বাইরের, এইখানকার ইন্ডিয়ান না। তো সেই জন্যে ভীষণ গরম, পাতলা হলেও বেশ গরম লাগে। তো আমি চাদরটা উঠিয়ে দিলাম, আর 2-3 দিন পর পরই চাদরটা উঠিয়ে দিই, সাথে বালিশের কভারগুলোও চেঞ্জ করে দিই। কেন কি এক চাদরে 2-3 দিন শুতে ভাল লাগে না, 2 দিন পরই চেঞ্জ করে দিই। তো দেখুন আমার এটা হয়ে গেল। আর 6খানা বালিশ আছে, 2টো আমার হাজব্যান্ড নেয়, 2টো আমি নিই, আর 2টো পায়ে নেওয়া হয়। আর কি সুন্দর বিছনাটার মধ্যে রোদ আসে না শীতকালে, এটাই ভাল লাগে। তো চলুন, আমার এটা হয়ে গেল। এরপরে কেটে নেব বাঁধাকপি। তবে বাঁধাকপিটা আজ একদম আলাদা রকম বানাবো। আমি যেখানে আগে ছিলাম সেখানে আমার এক বান্ধবী, সে এইরকম করে বানাতো। তো আমার ভীষণ ভালো লাগতো খেয়ে। তবে না ওরা একটু ঝোল ঝোল বানাতো, বেশ রুটি দিয়ে। ওরা যেহেতু রুটি পছন্দ করে, 12 মাস ওরা হাফ রুটি আর হাফ ভাত খায়। তো সেই জন্যে আমি তো আর রুটি খাবো না, ভাত দিয়েই খাবো, সেই জন্যে ঝোল খুব একটা বানালাম না। তবে ওরা বেশ ঝোল ঝোল বানায়। তো আমি এটা কাটতে তো একটু সময় লাগবে। আর এটা কেটে তারপরে আমলাগুলো আমি ঠান্ডা করতে দিয়েছি। আমলাগুলো ছাড়িয়ে নিয়ে এখন রোদ আছে বাইরে দিয়ে দিই। তবে শীতকালের রোদ না, কখন দেখবেন আজকে রোদ, কালকে দেখবেন মেঘ মেঘ, সেই জন্যে টপ টপ এটা কেটে নিই। তো আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেল, এখন আমলাগুলো ছাড়িয়ে নেবো। এরকম কোয়া আছে, সেদ্ধ হয়ে গেলে খুব সুন্দর বেরিয়ে যায়, এই যে দেখছেন। তবে এগুলো 1-2 দিন একটু রোদে দিতেই হবে, তাহলে একটুখানি ভালো। না তো না আমলা একটু কষা কষা ভাব থাকে, তো যদি আপনি রোদে দিয়ে দেন সেই কষা ভাবটা কিন্তু থাকে না। তো চলুন আমি মোটামুটি এগুলো সব কটা ছাড়িয়ে নিই। ছাড়াতে খুব সুবিধা, সেদ্ধ হয়ে গেছে না, তো সব কটা আমার ছাড়ানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো বাইরে রোদে। তবে এক হাতে ক্যামেরা আর এক হাতে থালা, খুব অসুবিধা পড়ছে। দেখছেন বাইরে কি সুন্দর রোদ। তবে শীতের রোদ না বলা মুশকিল, আজকে রোদ দিচ্ছে, দেখবে কালকে মেঘ মেঘ, সেই জন্যে ভয়ে ভয়ে রোদে দিয়ে দিলাম। তো চলুন, এটা মোট কথা আজকে তো থাকবে, আর কালকে দেখি যদি ঠিকঠাক শুকিয়ে যায় তাহলে কালকে দেবো, না যদি একটু অল্প যদি শুকাতে বাকি থাকে তাহলে কালকেও রোদে দিয়ে দেবো। মোটমাট 2 দিন রোদে দিলে ঠিকঠাক হয়। আর এই বিড়ালগুলো কি জানি বাবা, চিকেন খেয়ে খেয়ে এমন অভ্যাস, তাদের ভাত খেতে, এই মাছ খেতে মন করে না। আমি এখন বাঁধাকপিটা বসিয়ে নেব। আজ বাঁধাকপিটা একদম নতুন স্টাইলে বানাবো, সেটা আপনাদের জানি না পছন্দ হবে কি না। দিয়ে দেবো এখানে সয়াবিন, বেশি দেবো না, খুব অল্পই সয়াবিন দিলাম। এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেব।
আপনাকে দেখায় কেমন সেদ্ধ হয়েছে। খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে দেখছেন নরম হয়ে গেছে। এইখানে বসিয়ে দেবো একটা কড়াইয়ে দিয়ে দেবো সামান্য তেল, বাঁধাকপি জন্য যতটুকু লাগে আর কি। দিয়ে দেবো এখানে পাঁচফোড়ন। আমি পাঁচফোড়নটা একটু বেশি ব্যবহার করি। এখানে দিয়ে দেবো আলু, দিয়ে দেবো নুন আর দেবো হলুদ, দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। তাহলে বাঁধাকপির মধ্যে দিলে না খুব বেশি সময় লাগবে না আলুটা সেদ্ধ হতে। এখানে পরে মশলা দিয়ে দেবো জিরে আর আদা বাটা, আর কিছু দেবো না এখানে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটু বাটা, ব্যাস। আর কোনো মশলা যাবে না। দিয়ে দেবো টমেটো, এটা হাফ টমেটো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো যে সেদ্ধ করে রেখেছিলাম সয়াবিনগুলো, ওগুলোও দিয়ে দেবো। তবে সয়াবিন আমি কমই দিলাম, কেন কি বাঁধাকপিটা ভীষণ ছোট আছে। এটাও ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা আলুর সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো আমি কোনো ঝাল লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা। এরপরে দিয়ে দেবো বাঁধাকপিগুলো। খুবই ছোট বাঁধাকপি, বেশি বড় ছিল না বাঁধাকপিটা। তবে শীতের বাঁধাকপি না, এবং দেওয়ার সাথে সাথে গলে যায়। এটা ভালো করে আমি একটু ভেজে নেব। বাঁধাকপির থেকে তো জল বেরোয়, সেই জন্য এক্সট্রা আর জল দিতে লাগবে না, বাঁধাকপি জলেই সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম কভার, একটু ফিরে এলাম, দেখলাম বাঁধাকপিটা একদম রেডি হয়ে গেছে। আর এদিকে আমার পেছনে বাগানের পেছন দিকটায় কলটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়নি, মানে কলটা খুলে গেছিলো। তো আজকে লোক ডেকেছি, লোক এসছে, চলুন একবার দেখে আসি। কি হয়েছিল? কলটু টেরা ছিল, ভালো করে আপনি চাইল তো কলটা ঠিক করে দিয়েছে। কলের পাইপটা টেরা হয়ে গেছিলো, সেটাই বলছে। তো আমি একবার বললাম ভালো করে দেখে নাও, পরে যেন না হয়। তো ওরা দেখে নিল, বলল ঠিক আছে। একটা কল ঠিক করতে 3-4 জন এসছে। তো বললাম একটু বেঁধে দিতে, চলুন বাঁধা হয়ে গেছে। আমি এরপরে ভেজে নেব মাছ। বাঁধাকপিটা আমার রেডি হয়ে গেছে। এরপরে মাছ ভেজে নেব, কেন কি রোজ রোজ মাছের তরকারি খেতে না ভালো লাগে না। তো সেই জন্য মাছ একটু ভাবছি ভেজে নেব। হাজব্যান্ডকেও বললাম, তো হাজব্যান্ডও বললো মাছ ভাজাই করে দাও, আজকে আর তরকারি করো না। তো হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে, আমার স্নানও হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো হাজব্যান্ডকে ভাবছি খেতে দিয়ে দিই, কেন কি খেয়ে দেই এখনই অফিসে বেরোবে। এইখানে দিয়ে দেবো ডাল। তবে ক্যামেরাটা একটুখানি বাইরে হয়ে গেছে। ডালও দিয়ে দিলাম, তবে ডালটা আপনাদের সাথে শেয়ার করিনি। আর এই যে বাঁধাকপি আর সয়াবিন, এটা বানাবেন, ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর দিয়ে দিলাম মাছ ভাজা। এই হলো আজ আমাদের দুপুরের থালা। কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আপনাদের ঘরেও নিশ্চয়ই রোজ বাঁধাকপি হয়। তো আমার স্নানও হয়ে গেল, পুজো হয়ে গেল, আর অফিস থেকে চলে এসছে। তো একে খেতে দিয়ে দিলাম ঝটপট। আজকে মাছের তরকারি করলাম না, রোজ রোজ তরকারি খেতে ভালো লাগে না। তো আজকে ভাবলাম একটু মাছ ভাজা করে দিই। বাঁধাকপি আছে, ডাল আছে, আর ডিমের তরকারি। এই ডিম নেবে নাকি? ডিমের তরকারিও আছে। তো চলুন আমরা আগে খেয়ে নিই, ফিরে আসছি। আজকে বিশেষ কিছু রান্নাই করিনি, এই জানলাগুলো জ্বললে না কিছু করা যায় না। আজকে বিশেষ কিছু রান্না করিনি। বাঁধাকপি, মাছ ভাজা, ডাল আর ডিমের তরকারিও আছে। তবে ডিম নেবে না, বনি খেয়েছে ডিম, তো সেই জন্যে ওই দুটো খেয়েছে, একটা আছে। তো চলুন আমরা কি খেয়ে জানেন জানেন তো একটা কোথার থেকে সাদা বিড়াল এসছে। এর মা নেই, কিছু নেই, আমাদের ঘরে দেখছি। এই যে দেখবেন, এই দেখুন, আপনাকে দেখ, এই যে দেখুন বিড়াল বাচ্চাটা কি সুন্দর দেখতে, কিন্তু জানেন, কিন্তু ওর মাকে আশেপাশে আমরা অনেক জিজ্ঞেস করলাম, যদি এর মা দেখে থাকে। আমি অনেক দূর অবধি সবাইকে জিজ্ঞেস করে করে এলাম যে এরকম ছোটো বাচ্চা একটা। আমার মনে হয় কি জানেন তো, কেউ বাচ্চাটাকে নিয়ে গেছিলো, আবার ছেড়ে দিয়ে চলে গেছে। সেই জন্যেই কিছু করার নেই, এত ছোট বাচ্চা না, প্রায় 12-13 দিনের বাচ্চা হবে। তো কি করব, শীতের দিন, বাচ্চাটাকে বাইরে কুকুর টুকুরও আছে, তো সেই জন্য বাড়িতেই নিয়ে এলাম।
আর এদিকে আমলাগুলো আমি উঠিনি, আমলাগুলো এদিকে রোদ চলে গেছে। আর একটু মনে হচ্ছে কালকে দিতে লাগবে। আজকে অর্ধেকটা শুকিয়েছে, আজকে অনেক বেলাতে দিলাম না। আর দেখুন কীরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। চলুন এগুলো ঘরে রেখে দিয়ে আসি, কালকে দিলেই মনে হচ্ছে হয়ে যাবে। স্নান করেছি, মাথায় দিয়েছি শ্যাম্পু, তো সেই জন্যে চুলগুলো কীরকম ফুলে ফুলে আছে। এখন তো চুল কম, যখন চুল ছিল না আরও ভয়ঙ্কর লাগতো। আর জানেন আমার বন্ধু আমাকে ঘি পাঠিয়েছে, বলছি আমার বন্ধু আমাকে ঘি পাঠিয়েছে, 1/2 কিলো ঘি। আমাদের এদিকে ঘি পাওয়া যায়, কিন্তু জানেন ওদের ওইখানে যেমন লোকাল ঘি পাওয়া যায়, মানে গোয়ালারা দুধওয়ালারা যেমন তৈরি করে, আমাদের এদিকে এটা পাওয়া যায় না। এই ঘিটা খেতে ভীষণ ভালো। তো এই 1/2 কিলো দিচ্ছি। পয়সা নেয়নি, বললাম পয়সা নেই, পয়সা নিলে কী হয় জানেন তো, আবার বলতে সাহস লাগে। আর খুব ভালো ঘিটা, তো এইটা রাখবো এই ডাব্বাটার মধ্যে। তো চলুন আজকে ভিডিওটা আর বড় করব না, যাব আইব্রো করতে। আইব্রো করে এসে তারপরে একটু বিশ্রাম করব। তো চলুন কালকে মিলব আবার নতুন ভিডিওর সাথে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। আর হ্যাঁ, এইটা রোজ ভিডিও করব আর এটার আপডেট দেবো। এটা এখন 2 দিন রোদে থাকবে, 2 দিন হতে হতে তারপরে আপনাদের ঠিক দেখাবো। তবে আজকে অনেক বেলাতে এগুলো রোদে দিলাম না, তো সেই জন্যে এটা এখন সময় লাগবে 2 দিন। তো চলুন, বাই বাই।